সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার 7টি কলেজকে একত্রিত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটা নতুন বিশ্ববিদ্যালয়ের যাত্রা ইতিমধ্যে শুরু করেছেন। আমরা ইতিমধ্যে কী কী কার্যক্রম গ্রহণ করেছি এবং কোন প্রেক্ষিতে এই কার্যক্রম হাতে নেওয়া হলো সে বিষয়ে আমি একটি পেপার রেডি করেছি আপনাদের সামনে আপনাদের সদয় অবগতির জন্য উপস্থাপন করছি। জি, পটভূমি ঢাকা মহানগরীর 7টি কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি পৃথিবীর কলেজ, সরকারি সৈয়দ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি বাংলা কলেজ। এই 7টি কলেজের দেশের সকল সরকারি ডিগ্রি কলেজগুলির সাথে 1992 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। অর্থাৎ এই 7টি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে 1992 সালে অধিভুক্ত করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলিতে একাডেমিক ও প্রশাসনিক নানা জটিল সংকটের সৃষ্টি হলে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যমান সংকট নিরসনের নিমিত্তে 2017 সালে 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির পর সমস্যা সমাধানের পরিবর্তে সংকট আরও ঘনীভূত হওয়ায় 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে একটি নতুন স্বতন্ত্র মাধ্যমে কলেজগুলোকে পরিচালনা ইউজিসির সমন্বয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ। শিক্ষার্থীদের দাবির পরপরই গত 24/10/2024 তারিখে 7 কলেজের শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা ও সুপারিশ সংক্রান্ত কমিটি গঠন করে 7 কলেজের অধ্যক্ষগণ স্ব কলেজের সমস্যা চিহ্নিতপূর্বক সমাধানের সুপারিশ ও প্রতিবেদন দাখিল করে। গত 29/12/2024 তারিখে 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ এবং কলেজগুলির স্বতন্ত্র সত্তা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোতে রূপান্তরের প্রক্রিয়া নির্ধারণের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। বিশেষজ্ঞ কমিটির গত 16/3/2025 তারিখের সভায় প্রস্তাবিত বিভিন্ন নাম হতে উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম হিসাবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নির্বাচন করা হয়। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম ত্বরান্বিত করার উদ্দেশ্যে গত 19/5/2025 তারিখে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক A.K.M. ইলিয়াসকে সরকারি 7 কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক হিসেবে নিয়োগদান করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকারি 7 কলেজে 2024-25 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করার নিমিত্তে এই বিভাগ হতে 9/7/2025 তারিখে অনুমতি প্রদান করা হয়েছে। স্ব কলেজের বিদ্যমান অবকাঠামোতে সুবিধার্থী শিক্ষক জনবলের সংখ্যা ও অন্যান্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে 2024-25 শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ভিত্তিক ছাত্র ভর্তির ক্ষেত্রে যৌক্তিকভাবে আসন সংখ্যা নির্ধারণের জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসনকে এ বিভাগ অর্থাৎ মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ হতে গত 24/7/2025 তারিখে নির্দেশনা দেওয়া হয়েছে। উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন। উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে মহানগরের 7 কলেজের জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রস্তাব সম্বলিত একটি প্রতিবেদন প্রণয়ন করে এই বিভাগে প্রেরণ করেছে। প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কাঠামোর রূপরেখা প্রণয়ন প্রক্রিয়া 7 কলেজের বিদ্যমান সংকট ও সম্ভাব্য সমাধান সম্পর্কে ইউজিসি চেয়ারম্যানের সভাপতিত্বে অংশীজনের সাথে 13টি পৃথক পৃথক পরামর্শ সভা আয়োজন করা হয়। কলেজ সভাতে নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। ইউজিসির সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ কর্তৃক সরেজমিনে 7 কলেজের ক্লাসরুম, ল্যাব, লাইব্রেরি, শিক্ষকদের কক্ষ সহ বিদ্যমান অন্যান্য অবকাঠামো পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। কমিটি পরামর্শ সভায় বিশ্বের সমাজজাতীয় বিশ্ববিদ্যালয়গুলি যেমন ইউনিভার্সিটি অফ নিউ ইংল্যান্ড, ডারহাম ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, দ্য চাইনিজ ইউনিভার্সিটি ও হংকং, দ্য চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এবং লন্ডন ইউনিভার্সিটি সম্পর্কে তথ্য বিশ্লেষণ করা হয়। পরামর্শ সভায় তথ্যাদি নিম্নরূপ:
বেগম বদরুন্নেসা কলেজে 20 জন, ঢাকা কলেজের শিক্ষার্থী 25 জন, মিরপুর সরকারি কলেজে 20 জন, এভাবে বিভিন্ন কলেজে হয়, আমি পুরোটা পড়লাম না। আর বিশ্ববিদ্যালয়ের ধরন ও কাঠামো, বিরাজমান বাস্তবতা এবং সীমাবদ্ধতাকে বিবেচনায় নিয়ে নতুন ধরনের কাঠামো প্রস্তাব করা হয়েছে। স্কুলগুলির পরিচয় হবে কলেজ ভিত্তিক। 7টি কলেজকে 4টি স্কুলে, স্কুল অফ সায়েন্সেস, স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, স্কুল অফ বিজনেস স্টাডিজ, স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস, এই 4টি স্কুলে বিভক্ত করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে, যা প্রাতিষ্ঠানিক কাঠামো নিম্নরূপ। আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কাঠামো দেখতে পাচ্ছেন। সেখানে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 4টা স্কুল হবে। স্কুল অফ সায়েন্সেস, যেটা আমি আগে উল্লেখ করেছি, স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, স্কুল অফ বিজনেস স্টাডিজ, স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস। এই স্কুল অফ সায়েন্সেস থাকবে হলো ঢাকা কলেজ ক্যাম্পাস, ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, এটি হবে সরকারি বাংলা কলেজ ক্যাম্পাসে। স্কুল অফ বিজনেস স্টাডিজ, সরকারি পৃথিবী কলেজ ক্যাম্পাস। স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস, এটি কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস। 40% অনলাইন, 60 অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন।